আমি চাকরি করি ঢাকা মেডিকেল কলেজের একটা বিভাগের বিভাগীয় প্রধান। সেই জায়গায় যদি আমাকে এভাবে আঘাত করে এবং সেটা তো সেটা বাংলাদেশের চিকিৎসক সমাজ তো নিশ্চয়ই সেটা মেনে নেবে না। হোয়াটসঅ্যাপে একটা মেসেজ আসছে যে আমরা অমুক গ্রুপের আপনি মানে আপনার কাছে আমার কাছে তারা $15,000 চাঁদা চাইছে এবং সেটা 15 তারিখের মধ্যে দিতে বলছে। আমি এটাকে আমি ইগনোর করছি, আমি ওকে ফেক কোনো গ্রুপ টুপ এরকম কিছু হইতে পারে। কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে তারা 15 তারিখে সে চাঁদাটা দিতে বলছে, 17 তারিখে এসে তারা আমরা অ্যাটাক করছে। 17 তারিখে অ্যাটাক করার পরে অ্যাটাকের ঘন্টা খানেক পরে তারা আবার মেসেজ পাঠাইছে এরকম যে নাও হাউ ডু ইউ ফিল, এবং তার পরের দিন সকালে আবার মেসেজ পাঠাইছে যে তুমি আমাদের সঙ্গে কি আরো ঝামেলা করতে চাও, এবং তারা ওইভাবে মেসেজ পাঠাইছে তুমি কার কাছে যাবে, যার কাছেই যাবে তাদের সঙ্গে আমাদের কানেকশন আছে, অতএব তুমি কারো কাছে গিয়ে তুমি কোনো বেনিফিট পাবো না, উল্টা তোমাকে তারা ফাঁসায় দেবে। স্যার এটা কি বাংলাদেশি নাম্বার থেকে আসলো না? বাংলাদেশি নাম্বার। ওখানে আমি চেম্বার থেকে নেমে আমি একটা সিএনজি দিয়ে উঠছি, সিএনজি দিয়ে উঠার পর সিএনজিটা 8-10 হাত সামনে গেল, সামনে যাওয়ার পরে 4-5 জন লোক সামনে দিয়ে আগে আসলো, আগে এসে তারা সিএনজির দরজা খুলতে বলছে। আমি ড্রাইভারে মানা করছি, দরজা খুললো না। আমি তাদেরকে জিজ্ঞাসা করছি ভাই তোমাদের সমস্যা কি আমার একটু বলো, তোমাদের কি অসুবিধাটা বলো। একজন বলতেছে তুই অমুকের বোনডে ভুল চিকিৎসা করছিস, দরজা খোল। আমি কি সে কার বোন, সেই রুগীটা কোথায়, কার বোন, মানে এখন আর কিছু বলতেছেন না, বলে বলছে দরজা খোলা আগে বলে আমি ড্রাইভারের দরজা খুলতে মানা করছি। তারপর ড্রাইভার খুলে দেওয়ার পর তারা মাস শুরু করছে। আর কোনো কথাবার্তা নেই। এখন পরবর্তীতে জনগণ এলাকা মানে ওখানকার রাস্তার লোকজন একজনকে আটক করছে। সে একজনকে আটক করার পরে পুলিশ তাকে যখন জিজ্ঞাসাবাদ করতে গেছে তখন আর সে এইরকম মানে কোনো রোগী সম্পর্কিত কোনো বিষয় আছে সে এখন আর বলতে পারতেছে না। তাকে পুলিশ নিয়ে বাইরে বেরোইছে যে ঠিক আছে কার বা কোন রোগী তার বাসা নিয়ে চল, সে আর কারো বাসা নিতে পারতেছে না। এখন সে স্বীকার করতেছে যে তারে বলছে এরকম এই ডাক্তার সাহেব অনেক টাকা পয়সা আছে, এই ডাক্তার সাহেবের কাছে আমরা যাব, তুই আমাদের সঙ্গে চল, আমাদের সঙ্গে গেলে তোরা আমরা একটা পুরস্কার, তারা একটা মোবাইল কিনে দিবে এরকম বলছে। এটাও আমার শোনা কথা, পুলিশ থানা জিজ্ঞাসাবাদের পরে সে কথা বলছে। এই জন্য সে ওখানে আসছে, যদি এরকম মারবে এরকম সে জানলে সে বুঝলে সে আসতো না। এখন এগুলি সবকিছু তো হচ্ছে এমন হইতে পারে যে সবকিছু সাজানো ঘটনা। এখন সে নাম্বার থেকে এখনো মেসেজ আসতেছে, এখন বলতেছে যে একটা বললাম যে মানে ইনজুর করার পরে ঘন্টা খানেক পরে মেসেজ পাঠাইছে এখন তুমি কেমন আছো। তারপর দিন সকালে মেসেজ পাঠাইছে তুমি কি আরো ঝামেলা করতে চাও। তারপরে মেসেজ পাঠাইছে তোমার কাছে কি আমরা মিডিয়ার লোকজন পাঠাবো।